আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, বরাবরের ন্যায় শুভকামনা জানিয়ে আমরা আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। আজকের ভিডিও হবে বাংলা থেকে ইংরেজি ভাষা শিক্ষা করা। আপনি যদি আমাদের চ্যানেলে দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তুমি কালো নাকি ফর্সা? ইংলিশ হবে আর ইউ ফেয়ার অর ব্ল্যাক। আর ইউ ফেয়ার অর ব্ল্যাক। তুমি কি বোঝাতে চাইছো? ইংলিশ হবে হোয়াট ডু ইউ মিন। হোয়াট ডু ইউ মিন অর্থ তুমি কি বোঝাতে চাইছো। সে আমাকে যেতে বলেছিল। হি টোল্ড মি টু গো। হি টোল্ড মি টু গো অর্থ সে আমাকে যেতে বলেছিল। এখন সকাল 7টা বাজে। ইংলিশ হবে ইটস মর্নিং 7:00 AM। সে কি এখানে থাকে? ইংলিশ হবে ডাজ হি লিভ হিয়ার। ডাজ হি লিভ হিয়ার অর্থ সে কি এখানে থাকে। তোমার কি ফেসবুক আছে? ইংলিশ হবে ডু ইউ হ্যাভ ফেসবুক। ডু ইউ হ্যাভ ফেসবুক অর্থ তোমার কি ফেসবুক আছে। খাবারটি খুবই সুস্বাদু ছিল। ইংলিশ হবে দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি। দ্য ফুড ওয়াজ ভেরি টেস্টি অর্থ খাবারটি খুবই সুস্বাদু ছিল। তুমি আর একটু অপেক্ষা করো। ইংলিশ হবে ইউ ওয়েট এ লিটল লঙ্গার। ইউ ওয়েট এ লিটল লঙ্গার অর্থ তুমি আরেকটু অপেক্ষা করো। আমার সাথে যোগাযোগ রেখো। কিপ ইন টাচ উইথ মি। কিপ ইন টাচ উইথ মি অর্থ আমার সাথে যোগাযোগ রেখো। আপনি যেতে পারেন। ইউ ক্যান গো। ইউ ক্যান গো অর্থ আপনি যেতে পারেন। আমি ভুল ছিলাম। আই ওয়াজ রং। আই ওয়াজ রং অর্থ আমি ভুল ছিলাম। তুমি কি খেয়েছিলে? ডিড ইউ ইট। ডিড ইউ ইট অর্থ তুমি কি খেয়েছিলে। কে ভেঙেছে? হু ব্রোক ইট। হু ব্রোক ইট অর্থ কে ভেঙেছে। নিজেকে দেখো। ইংলিশ হবে সি ইয়োর সেলফ। সি ইয়োর সেলফ নিজেকে দেখো। দূরে যাবে না। ডোন্ট গো টু গো ফার। ডোন্ট গো ফার দূরে যাবে না। এগিয়ে যান। মুভ অ্যাহেড। মুভ অ্যাহেড অর্থ এগিয়ে যান। আমি ঘুমাচ্ছিলাম। আই ওয়াজ স্লিপিং। আই ওয়াজ স্লিপিং অর্থ আমি ঘুমাচ্ছিলাম। পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। স্টে ক্লিন। স্টে ক্লিন অর্থ পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। সে আমাকে ডেকেছিল। হি কল্ড মি। হি কল্ড মি সে আমাকে ডেকেছিল। চিৎকার করো না। ডোন্ট শুট। ডোন্ট শাউট অর্থ চিৎকার করো না। আমার সাথে থেকো। ইংলিশ হবে বি উইথ মি। বি উইথ মি অর্থ আমাকে ইংরেজি শিখতে হবে। ইংলিশ হবে আই নিড টু লার্ন ইংলিশ। আই নিড টু লার্ন ইংলিশ আমাকে ইংরেজি শিখতে হবে। আপনি এটার যোগ্য।
ইউ ডিজার্ভ ইট। ইউ ডিজার্ভ ইট অর্থ আপনি এটার যোগ্য। এটা পরিষ্কার করো, ক্লিন দ্যাট। ক্লিন দ্যাট অর্থ এটা পরিষ্কার করো। তুমি খুব দয়ালু, ইংলিশ হবে সো কাইন্ড অফ ইউ। সো কাইন্ড অফ ইউ অর্থ তুমি খুব দয়ালু। তুমি কি পাগল? আর ইউ ম্যাড। আর ইউ ম্যাড অর্থ তুমি কি পাগল? মনোযোগ দিয়ে শুনুন, ইংলিশ হবে লিসেন কেয়ারফুলি। লিসেন কেয়ারফুলি অর্থ মনোযোগ দিয়ে শুনুন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিতে